আলোকে ও আমিনা তোমার ঘরে নূরের বাতি জ্বালকে চন্দ্র সূর্য হার মানে যে নূরেরই রোশনীতে আল্লাহুম্মা উচ্চ কণ্ঠে মুহাব্বতের সাথে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রকার প্রশংসা ধ্বনিত হোক সেই বিশ্ব বিধাতার আরশে আযীমে, যিনি আজ আমাদেরকে যাচাই বাছাই করে এই এত বড় গ্রামের মধ্য থেকে আমাদের গুটি কয়েক মানুষকে দিন শরিয়াতের কিছু কথাবার্তা শোনা বলার মতো তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার রাহবার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতহারে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের আমাদের এই সভার সম্মানিত সভাপতি মহাশয়, বেগার উলামায়ে হযরত, সম্মুখে উপবিষ্ট বিভিন্ন স্তরের শ্রোতা মণ্ডলী, সকলকে শ্রেণী বিন্যাসে প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে আজ বিশ্ব নবীর জীবন চরিত্র সম্পর্কে তথা বিশ্ব নবীর ব্যক্তিত্ব কেমন ছিল এই নির্দিষ্ট বিষয়ের উপরে আল্লাহ যদি চান তাহলে অল্প কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। দেখেন, আজ সমাজে আমরা একটা বড় অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করতে হচ্ছে, যে সময় গোটা মুসলিম জাতি বিভিন্ন দলে বিভক্ত তথা কোন প্রকারে আমরা আত্মার প্রশান্তি খুঁজে পাই না। ঠিক এর কারণটা কেন? অথচ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, সাহাবাদের যুগ ছিল, তখন হয়তো